फ्रेंड्स बॉबी देओल और रानी मुखार्जी बिच्छू মুভিতে রানী মুখার্জি রোলের জন্য প্রথমে কোন অ্যাক্ট্রেসকে সাইন করা হয়েছিল সেটা আমি ভিডিও লাস্টে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখুন। তার সাথে সাথে এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন ও ভার্ডিক্ট নিয়ে আলোচনা করব। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা পুরো দেখো আর পারলে একটা লাইক করো। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 7 জুলাই 2025 সোমবার। ওয়েদার খুবই ভালো, বাইরে বৃষ্টি পড়ছে, বর্ষাকাল বৃষ্টিও পড়বেই। মেঘলা মেঘলা আকাশ আর ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর আমি ভিডিওটা শুট করছি। সো ফ্রেন্ডস, বিচ্ছু আজ থেকে 25 বছর আগে 2000 সালে 7 জুলাই আজকের দিনে রিলিজ করেছিল। আজ বিচ্ছু মুভিটার 25তম জন্মদিন, 25th ইয়ার দেখতে দেখতে কেটে গেল। লিড রোলে ছিল ববি দেওল, রানী মুখার্জি, আশিস বিদ্যার্থী। ছোট ছোট রোলে ছিল যেমন ফরিদা জালাল, মোহন যোশী, সচিন খেরকর, আরও অনেকে ছিল। বিচ্ছু একটা মিউজিক্যাল অ্যাকশন রোমান্টিক মুভি। প্রডিউস ও ডাইরেক্ট করেছিল গুট্টু ধানোয়া, মিউজিক দিয়েছিল আনন্দরাজ আনন্দ, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, বিচ্ছুর বাজেট ছিল 7 কোটি আর প্রথম দিন বক্স অফিসে ইনকাম করেছিল 98 লক্ষ টাকা। এটা ভালো ওপেনিং ছিল, ওই সময় 98 লক্ষ টাকা ওপেনিং মানে ভালো একটা ওপেনিং ছিল। আর প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল 2 কোটি 96 লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি, যেটা অবশ্যই একটা ভালো নাম্বার ছিল। যেখানে সানডেই কালেক্ট করেছিল 1 কোটির বেশি। মানে 2000 সালে, আজ থেকে 25 বছর আগে একটা সিনেমা যখন রিলিজ করতো তখন সিঙ্গেল ডেতে যদি 1 কোটির বেশি কালেকশন করতো সেটাকে ব্যাপক একটা ওপেনিং মানা যেত। আর এই সিনেমাটা রোববার গিয়ে সেই কালেকশন এনে দিয়েছিল, 1 কোটি 5 লাখ টাকা সামথিং রোববার কালেক্ট করেছিল। প্রথম উইকের শেষে কালেকশন ছিল 5 কোটি 20 লক্ষ টাকা। আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 10 কোটি 55 লক্ষ টাকা। আর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছিল 17 কোটি 69 লক্ষ টাকা। বক্স অফিসে সেমি হিট হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো ব্যাপক লেগেছে সিনেমাটা। আমি অনেকবার দেখেছি আমার খুব ভালো লাগে সিনেমাটা, যখনই সুযোগ পাই আমি দেখি। আর শুরু থেকে শেষ অবধি এঙ্গেজিং তো আছেই। আর এই যে ভালোবাসার যে গল্পটা আছে সেটা বেশ ভালো লেগেছে আমার। যদি গল্পটা একটু করে তোমার সাথে শেয়ার করি, এখানে জিবা, ববি দেওল যে ক্যারেক্টারটা প্লে করছে সে একজন কন্ট্রাক্ট কিলার। তার একটা পাস্ট আছে। সে একসময় একটা সিধা সাদা ছেলে ছিল, সেটা মিউজিক শপে কাজ করতো। তার মা ছিল, কয়েকটা বোন ছিল, লাভার ছিল একজন, যে পার্টটা মালাইকা অরোরা প্লে করেছিল। এবার মায়ের পার্টটা ছিল ফরিদা জালাল। এবার তার জীবনে এমন একটা ঘটনা ঘটে, তার বাড়ির সবাই বেঁচে থাকে না। কি এমন ঘটে, মানে সেই ঘটনাটাই তাকে ধীরে ধীরে কন্ট্রাক্ট কিলারে পরিণত করে দেয়। সবাই চলে যায়, কেউ বেঁচে থাকে না। এমন একটা ইনসিডেন্ট ঘটে ববি দেওলের সাথে, মানে জিবার ক্যারেক্টারের সঙ্গে। এরপরে সে আস্তে আস্তে কন্ট্রাক্ট কিলারে কাজে যুক্ত হয়ে পড়ে। এবার যেহেতু কন্ট্রাক্ট কিলার, সেহেতু একই জায়গায় থাকা যায় না, নাম লুকিয়ে এখানে ওখানে থাকে। কোনোদিন এই অ্যাপার্টমেন্টে যায়, কোনোদিন ওই ফ্ল্যাটে যায়, এভাবে ঘুরে ফিরে থাকে। সেই সূত্রেই সে একটা অ্যাপার্টমেন্টে আসে, একটা ফ্ল্যাটে। আর সেই অ্যাপার্টমেন্টে একটা ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটটাই হচ্ছে কিরণ, মানে রানী মুখার্জি যে পার্টটা প্লে করছে কিরণের ফ্ল্যাট। সে তার বাবা, সৎমা, সেই মায়ের আবার ছোট বোন তার সাথে থাকে। তার একটা দাদাও আছে। সেই দাদা বাইরে পড়াশোনা কমপ্লিট করে ফেলেছে, সে শহরে চলে এসছে। এবার সে ঠিক করেছে সে কাজ জোগাড় করে নেবে, কাজ পেয়েও যাবে। পেয়ে তার বোনকে নিয়ে সে চলে যাবে সেখানে, সে এখানে আর থাকবে না। কারণ সৎমা তাকে তাদের দেখতে পারে না, পছন্দ করে না, বাবাও কিছু করে না, জন্য তারা থাকবে না। সব ঠিকঠাকই থাকে। এবার দেবরাজ খাত্রি যে পার্টটা প্লে করছে আশিস বিদ্যার্থী, সে হচ্ছে পুলিশের একটা উঁচু পদে সে আছে। সে আবার স্মাগলিং, ড্রাগসের ধান্দা এসব কাজও করে। মেনলি তো এটাই 2 নম্বরই কারবার, ড্রাগসের ধান্দা এসব সব চলে। এইবার কিরণের বাবা 2 নম্বরই করে কিছু মাল চুরি করে সেটা পাচার করে, সেটা দেবরাজ ছাত্রী বুঝতে পেরে যায়। এবার সে আগের দিন সে একদিন আসে, এসে বলে দিয়ে যায় যে সে যেন তার মাল ফেরত দিয়ে দেয়, কিচ্ছু করবে না তার সাথে। সবাই হিউম্যান নেচার, এটা করবেই, সেটাও বলে। যদি সে পরের দিন 10টা নাগাদ বলে যায়, যদি 10টার সময় সে আসে তাহলে কিন্তু সেটা কিন্তু খুব খারাপভাবে মেরে ফেলে দেবে, এরকম বলে যায়। এবার কিরণের বাবা ভয় পায় না, বাবা কি করবে, কিছুই করবে না, সব থাকে। এবার তখনই তো আবার কিরণের দাদা চলে আসে, সেই আগের দিন রাতেবেলায় চলে আসে। যেদিনকে হুমকি দিয়ে গেল সেদিনকে রাতেবেলায় দাদা চলে আসে, বলে যে তারা একসঙ্গে চলে যাবে, সেখানে সে বোনকে নিয়ে চলে যাবে। বোনকে বলে যে চিন্তা করিস না, জানি তুই কষ্টে আছিস, আমি তোকে নিয়ে চলে যাবো, এবং বলবে সব ঠিকঠাক থাকে। দাদাও বোনকে খুব ভালোবাসে, বোনও দাদাকে খুব ভালোবাসে। এবার পরের দিন সেই দেবরাজ ক্ষতি তার গ্যাং নিয়ে সব বন্ধু নিয়ে সব আসে। তার আগে কিরণ যে পার্টটা রানী মুখার্জি প্লে করছে, সে নিচে থাকে। দোকানদার বলে যে পাশের ফ্ল্যাটে মানে ববি দেওলকে 2টো দুধের প্যাকেট দিয়ে আসতে। এবার সে তখন ববি দেওলের কলিং বেল বাজায়, ববি দেওল ঘরে ঢুকে দেখে ববি দেওলের হাত দুটো মাটিতে মাখা। তখন সে নিজেই দুধটা রাখতে যায়, গিয়ে সেই বিচ্ছু দেখে, একটা বিচ্ছু, ববি দেওলের বন্ধু এখানে বিচ্ছু, এই জন্য বইটার নাম বিচ্ছু।
সে বিচ্ছু দেখে সে চিল্লাতে আরম্ভ করে, এবার ববিদল তাকে থামাতে গিয়ে মুখের মধ্যে ওই নোংরা হাতে চাপা দিয়ে দেয়। এবার ও ওয়াশরুমে গিয়ে মুখটা ধোয়, তখনই চলে আসে দেবরাজ কর্তৃক তার দলবল এসে ওর ওর বাবা কিরণের বাবাকে, তার মাকে, ওই বোনকে সবাইকে মেরে দেয়। ইভেন তখন যেটা আইগ্লাস দিয়ে রানীমণি সেটা দেখে, ওর কোনো দুঃখ হয় না, কারণ বাবা মাকে একটু ভালোবাসা দেখতে পারে, কিন্তু তখন দেখে দাদা উঠছে সিঁড়ি দিয়ে, এবার দাদাকেও ওরা মেরে দেয়, সেটাও সহ্য করতে পারে না, তখনই অজ্ঞান হয়ে যায় রানী মুখার্জি। এরপর যখন জ্ঞান ফেরে তখন সে পুলিশকে গিয়ে নিচ থেকে গিয়ে নিচে বুথ থেকে ফোন করে বলে দেয় সে সব খুন, যারা যারা খুন করছে তাদেরকে সে দেখেছে। এবার অবভিয়াসলি দেবরাজ করছে তার গ্যাং গ্যাং পিছনে লেগে যায় যে কিরণকে মারবেই। এবার ববিদল যখন এটা শোনে, ববিদল তখনই কিরণকে নিয়ে ওখান থেকে চলে যায়, গিয়ে বলে যে তুমি তোমার রাস্তা দেখে নাও, তোমাকে আমি রাখতে পারবো না। যাই হোক, কিরণ বলে সে কোথায় যাবে, সে ববিদলের পিছনেই যায়। এবার ববিদল নিজের কাছে আশ্রয় দেয়। কিরণ কিরণ প্রথমে ববিদলকে খুব ভালোবেসে ফেলে, মানে কিরণ জীবাকে খুব ভালোবেসে ফেলে। এবার জীবা সেটা প্রথমে ভালো না বাসলেও ধীরে ধীরে জীবাও কিরণকে ভালোবেসে ফেলে, কারণ জীবা শুরু থেকে কিরণকে পছন্দ করতো, কিন্তু তার একটা পাস্ট আছে, কারণ তার যে গার্লফ্রেন্ড ছিল তার নামও কিরণ ছিল, সে তো মারা যায়, সেই জন্য সে এর সাথে জড়াতে চায়নি। যাই ঘটনাক্রমে ববিদল মানে জীবাও কিরণের প্রেমে পড়ে যায়। এবার কিভাবে জীবা কিরণকে দেবরাজ খ্যাতির হাত থেকে রক্ষা করে, প্রোটেক্ট করে, সেটা হচ্ছে সিনেমার গল্প। এই হচ্ছে সিনেমার টোটাল জার্নি। এক কথায় অসাধারণ, আমার তো হেভি লেগেছে সিনেমাটা শুরু থেকে শেষ অবধি, যে জার্নিটা আছে ব্যাপক, আর গানগুলো অসাধারণ। মাঝে মাঝে যখন গানগুলো আসে শুনতে ব্যাপক লাগে, গানগুলো ব্যাপক এই সিনেমায়, সব কটা গান ভালো। ববি দেওল এক কথায় অসাধারণ, ব্যাপক অভিনয় করেছে। চুপচাপ টাইপের ক্যারেক্টার ছিল, সিরিয়াস টাইপের, বেশি হাসে না না, তবুও খুব ভালো কাজ করেছে। এক্সেলেন্ট পারফরমেন্স বাই ববি দেওল। রানী মুখার্জি কাজও খুব ভালো, ব্যাপক অভিনয় করেছে রানী মুখার্জি। ববি দেওল ও রানী মুখার্জি কেমিস্ট্রি খুব ভালো ছিল এই সিনেমাতে, জনকে একসাথে খুব ভালো লেগেছেও। আরও যারা যারা ছিল, আশিস বিদ্যার্থী নেগেটিভ রোলে আউটস্ট্যান্ডিং ব্যাপক কাজ করেছে আশিস বিদ্যার্থী। আরও যারা যারা ছিল ছোটো ছোটো রোলে, প্রত্যেকে নিজ নিজ জায়গায় ভালো কাজ করেছে। সব মিলিয়ে ভালো একটা সিনেমা। হ্যাঁ, ক্লাইম্যাক্স এন্ডিংটা একটু আমাকে ইমোশনাল করে দিয়েছিল, যেটা তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে, বাট ঠিক আছে, ওভারঅল সিনেমাটা খুবই ভালো, আমার বেশ ভালো লেগেছে। যদি না দেখে থাকো, এক সিনেমাটা তোমরা দেখতে পারো, আশা করছি তোমাদের সিনেমাটা ভালো লাগবে। ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট, এই সিনেমাতে রানী মুখার্জি কিরণের রোলটা প্লে করেছিল, কিন্তু এই রোলটার জন্য প্রথমে তাব্বুকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত তাব্বু রোলটা করতে পারেনি। ফাইনালি রানী মুখার্জি এই সিনেমাতে কাস্ট হয়। সো ফ্রেন্ডস, এই সিনেমাটা প্রথমে রিফিউজির সঙ্গে ক্ল্যাশে রিলিজ হওয়ার ছিল, মানে 30শে জুন সামথিং ডেট ছিল। আমি রিফিউজি ভিডিওটা বলেছি, চ্যানেলে তোমরা সেই ভিডিওটা ভিজিট করতে পারো, আমার চ্যানেলে আছে রিফিউজি মুভি নিয়ে ভিডিও। তো সেই সময় ক্ল্যাশ হওয়ার কথা ছিল, কিন্তু মেকার্সটা পরে সেই ক্ল্যাশটাকে অ্যাভয়েড করার জন্য ডেটটাকে পিছিয়ে আনে, আর এক সপ্তাহ পিছিয়ে 7 জুলাই মানে আজকের দিনেই রিলিজ করে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তখন যারা বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। বৃষ্টি পড়ছে এখনো, ওয়েদারটা কিন্তু খুব ভালো, আর হয়তো আজ বাড়িতে গিয়ে আমি এই মুভিটা আবার চালিয়ে দেখতে পারি। যাই হোক, তোমরাও পারলে দেখো বইটা।